হ্যালো বন্ধুরা, আজকে 24 বছর বয়সে প্রথম ব্লগ ক্যামেরার সামনে শ্যুট করতেছি। জানি না ভিডিওটা কীরকম হবে, কিন্তু আমি চেষ্টা করব যাতে ভিডিওটা ভালো হয়। আমি এর আগেও ইউটিউব চ্যানেলে কাম করেছিলাম। আমি ফেসলেস চ্যানেল ছিল সেটা, প্রায় সেটাতে আমি 6K সাবস্ক্রাইবার ছিল, কিন্তু আমি সেই চ্যানেলটাতে প্রায় 6 মাস কাম করিনি। 6 মাস কাম না করার ফলে সেই চ্যানেলটা মানে ডেড হয়ে গেছে। এখন যদি সেই চ্যানেলে ভিডিও ছাড়ি, ভিউজ মানে যেটা আশা লাগে সেই ভিউজটা আসে না, লাজ লাগে, শরম লাগে। তো ঠিক আছে, আমি এখান থেকে ফিরি, আপনাদের সঙ্গে কথা বলবো। কারণ ওদিকে মানুষ, এই সামনে এই যে জায়গাটুক দিয়ে আসলাম, এই জায়গাটুক মানে অল্প শুনের সিস্টেম, মানে কোনো মানুষ নাই। ঠিক আছে, আমার ইউটিউব ক্যারিয়ারের গল্পটা তোমাদেরকে শোনাই। ঠিক আছে, আমি আজকে প্রায় 1 বছর আগে একটা চ্যানেল শুরু করেছিলাম। সেই চ্যানেলটার নাম হলো মাইন্ড ওভার লিমিট। সেই চ্যানেলে আমি মানে খালি মোটিভেশনাল ভিডিও আপলোড করতাম। আমি মানে গুগল, তারপর জিমিনি, ChatGPT থেকে ভালো পরিমাণের মানে ভালো কথা, ভালো মোটিভেশনাল কথা রেকর্ড করে সেই মানে রেকর্ডটা দিয়ে আমি ফ্রি স্টক ভিডিও যেগুলো আছে ফ্রি স্টক ক্লিপ, এই ক্লিপগুলো দিয়ে এডিটিং করে আমি ভিডিও আপলোড করেছিলাম। সেই চ্যানেল আচ্ছা, এক মিনিট দাঁড়াও। এখানে মানে আমি কি বলবো দাদা, মানে মানুষের সামনে ভিডিও বানাতে লাজ লাগে। আমাদের এখানে ওই কালচারটা নাই না, যার জন্য মানে অল্প লাজ লাগে। তো বন্ধুরা, ইউটিউব চ্যানেল আমি তো বন্ধুরা কোথায় ছিলাম আমরা? ইউটিউব চ্যানেল। দেখো, ইউটিউব চ্যানেল আমি 1 বছর আগে খুলেছিলাম। সেই চ্যানেলে আমি শুধু মোটিভেশনাল ভিডিও আপলোড করতাম। সেই চ্যানেলে প্রায় বহুত সাবস্ক্রাইবার হয়েছে, 6-7K সাবস্ক্রাইবার। সেই চ্যানেলটা মনিটাইজ হয়েছিল। ঠিক আছে, আমি সেই চ্যানেলটা মনিটাইজ করেছিলাম, কিন্তু আজকের ওই চ্যানেলটাতে ভিডিও মানে ছাড়লে ভিউজ আসে না। এর কারণ হলো আমি 6 মাস ভিডিও আপলোড করিনি, কারণ আমি একটা আলাদা কামে ব্যস্ত ছিলাম। সেই কামটা হলো শেয়ার মার্কেট। আমি শেয়ার মার্কেটে প্রায় 6 মাসে 1 লক্ষর চেয়েও বেশি টাকা আমি লস করেছি। দেখো, আমি আমার ইউটিউব চ্যানেলে আর্নিংও আসা শুরু হয়েছিল। সেই সময়ে আমি শেয়ার মার্কেটে চলে গেলাম, কারণ আমার কাছে কিছু টাকা ছিল, প্রায় 1 লক্ষর চেয়েও বেশি টাকা ছিল। সেই টাকাগুলো দিয়ে আমি শেয়ার মার্কেটে ট্রেড করা শুরু করলাম, ট্রেডিং। আমাদের এখানে একটা মাস্টার আছে, তার নাম হলো ফারুক স্যার। সে ভালো মানের একটা মাস্টার, সে স্কুলে টিউশনিও পড়ায়, প্লাস ট্রেডিংয়েরও নলেজ আছে। সে প্রায় 3-4 বছর আগে থেকে মানে ট্রেডিং করে। ঠিক আছে, তো তার মানে ভালো একটা অভিজ্ঞতা আছে যে ট্রেডিংয়ের বিষয়। তো তাকে আমি চিনি আগে থেকে। সে আমাকে বললো যে, বাবু ট্রেডিং করবা নাকি? আমি বললাম যে, স্যার ট্রেডিং তো করব, আমার কাছে তো এই নলেজ নেই, আমি কিভাবে ট্রেডিং করব? যদি মানে নলেজ ছাড়া আমি ট্রেডিংয়ে আসি, তো এটা শিওর যে আমি যেগুলো টাকা আছে সেই টাকা সব কিছু আমি মানে লস করে ফেলবো। ঠিক আছে, তো বন্ধুরা, তার কাছে আমি প্রায় 2 থেকে 2.5 মাস আমি শিখলাম। শুধু মানে যতগুলো বেসিক নলেজ আছে, যেমন সাপোর্ট কাক কয়, রেজিস্ট্যান্স কাক কয়, ডাইনামিক রেজিস্ট্যান্স, তারপর ডাইনামিক সাপোর্ট, তারপর আছে আরও মানে ট্রেন লাইন আছে, তারপর চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক আছে, তো এগুলো আমি শিখতে শুরু করলাম। 1 মিনিট দাঁড়াও, আমি এই জায়গাটুকু পার হয়ে নেই, কারণ এই জায়গাটুকু একদম খারাপ। আরে বাবা, বহুত খারাপ রাস্তা ভাই। তো তারপর আমি এই জিনিসগুলো শিখলাম। ঠিক আছে, শেখার পর আমি মানে একটা ভালো অভিজ্ঞতা আসলো। তারপর আমি আমার অরিজিনাল টাকা দিয়ে আমি ট্রেড করা শুরু করলাম। তো শুরু করার পর আমি প্রথমে ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করতাম। ঠিক আছে, মানে প্রথমে ইন্ডিয়ান মার্কেটে আমি ট্রেড করা শুরু করলাম। ইন্ডিয়ান মার্কেটে প্রায় বহুত টাকা লস হলো, প্রায় 40 থেকে 50 হাজার টাকা লস হলো। তারপর আমি মানে মাথা হয়ে গেল খারাপ, কি করি? 50,000 টাকা লস করা একটা মানে মিডল ক্লাস
সেলের জন্য একটা মানে বড় একটা মানে টাকা লস করা, ঠিক আছে। তো বন্ধুরা তারপর আমি আমার মানে আমার তো কিছু অনেক একটা ইউটিউবার আছে মায়াং রাজের ভিডিও আমি আগে থেকে দেখি, কিন্তু সেই সময়ে তার একটা মানে প্ল্যাটফর্ম আসলো মানে ফান্ডেড অ্যাকাউন্ট, ঠিক আছে। এই ফান্ডেড অ্যাকাউন্টে আমি মানে প্রথমে যেদিন রিলিজ হয় ফান্ডেড অ্যাকাউন্টটা, সেই ফান্ডেড অ্যাকাউন্ট আমি বাই করার পরে সেখানে আমি বহুত দিন আমি ট্রেড করেছিলাম, প্রায় 3 মাস আমি ট্রেড করেছিলাম সেখানেই। ট্রেড করার পরে মানে ভালো রেজাল্ট আসলো না, ভালো একটা ফল পেলাম না, সেখানে লস হয়ে গেল। ফান্ডেড অ্যাকাউন্টের একটা মানে ভালো কি লাগে জানো, ফান্ডেড অ্যাকাউন্টে প্রায় মানে আপনি 4,000 টাকা দিয়ে একটা $5,000 একটা অ্যাকাউন্ট বাই করলে, কিন্তু সেখানে কিছু রুল থাকে। $5,000 যে দেয়, এই $5,000টা মানে রিয়েল না। সেই $5,000 দিয়ে আপনাকে ট্রেড করতে দিবে, কিন্তু সেখানে ম্যাক্সিমাম লস লিমিট ছিল $500। হ্যাঁ, $500, কিন্তু প্রত্যেক দিনের লস লিমিট ছিল $250। যদি মানে কত ট্রেড করো যদি $500 লস হয়ে যায়, সেই মানে অ্যাকাউন্টটা মানে ফ্রিজ হয়ে যায় অটোমেটিক। আর যদি একদিনে $250 লস হয়ে যায়, তাহলে সেটা অটোমেটিক ফ্রিজ হয়ে যায়। তো প্রত্যেকটা রুল মানে 7টা রুল ছিল, সেই রুলগুলো মেনে আমি পুরো 3 মাস ট্রেড করেছিলাম, কিন্তু ভালো ফল বা ভালো রেজাল্ট আসেনি, ঠিক আছে। তো তারপর আমি সেই অ্যাকাউন্টটাও মানে উড়িয়ে দিলাম। তারপর আমি আবার আমার নিজের টাকা দিয়ে মানে ক্রিপ্টোতে ট্রেড করা শুরু করলাম, যেমন বিটকয়েন আর গোল্ডে আমি ট্রেড করতে পারিনি, কারণ আমি ইন্ডিয়াতে থাকি, তো কারণ ইন্ডিয়ায় জন্ম, ইন্ডিয়াতে বসবাস করি। ইন্ডিয়াতে ফরেক্স ট্রেডিং মানে ইললিগেল বলি কয়, ইললিগেল এটা। তো যার জন্য আমি গোল্ডে আমি ট্রেড করতে পারিনি। গোল্ডে একটা ফরেক্স পেয়ার, ঠিক আছে। তারপর কয়েন সুইচ ব্রোকার আছে আমার, ইন্ডিয়ান ব্রোকার, এটা FIO রেজিস্টার। সেখানে মানে কোনো ঝুঁকি নেই টাকার, তুমি মানে ডিপোজিট করেছিলা, যদি মানে কোনো প্রবলেম হয়, যদি আপনার অ্যাকাউন্টের থেকে টাকা কাটে বা কোনো স্ক্যাম হয়, তাহলে আপনি সরাসরি থানায় গিয়ে এটা মানে কমপ্লেন করতে পারো। সেই ক্ষেত্রে মানে গভর্নমেন্ট আপনাকে হেল্প করবে, ঠিক আছে। তো বন্ধুরা সেখানে আমি ডিপোজিট করলাম প্রথমে 15,000 টাকা, কারণ প্রথমে ট্রেডিংয়ে যত কম টাকা দিয়ে ট্রেড করতে পারো, যত বেশি টাকা দিয়ে ট্রেড করবে তত মানে ঝুঁকি, মানে টাকাটা লস করা, ঠিক আছে। তো বন্ধুরা আমি 15,000 টাকা প্রথমে ডিপোজিট করলাম। ডিপোজিট করার পর আমি ট্রেড করা শুরু করলাম, লস প্রফিট হয়ে থাকে, ঠিক আছে। তো তারপর আমি সেখানে ভালো রেজাল্ট পাইনি, মানে সে ভুল আমার ছিল। সব কিছু ঠিক আছে, যেমন স্ট্র্যাটেজি, তারপর যত মানে নলেজ লাগে সব কিছু মানে পারফেক্ট ছিল, কিন্তু আমার ভিতরে মানে একটা জিনিস ছিল না, সেটা হলো পেশেন্স আর মানে সাইকোলজি, ঠিক আছে। এই সাইকোলজি আর পেশেন্স, এই দুটার কারণে আমি টাকাগুলো লস করেছি। তো আজকে প্রায় 1 লক্ষের চেয়েও বেশি টাকা লসে আছি। তো আমি ভাবতেছি যে 1 টাকাও তো বর্তমান আমার হাতে নেই, তো কিছুদিন টোটো চালাইতে হবে, টোটো চালিয়ে কিছু টাকা জোগাড় করে আবার আমি মার্কেটে নামবো, ঠিক আছে। তো বন্ধুরা কথা এইখানেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওটা যদি আপনার ভালো না লাগে তাহলে ভাই কমেন্টে আমাকে বলো কি জিনিস ইমপ্রুভ করতে হবে, আমার কথা না আমার মানে কি জিনিস ইমপ্রুভ করতে হবে, তোমরা কমেন্টে আমাকে জানাও। তো বন্ধুরা আজকের জন্য এইটুকু, তাহলে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।